জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবস, সেই সঙ্গে স্বাধীন ভারতে যুদ্ধে জয়ী হওয়া একটি স্মরণীয় দিন। তবুও আজকে এই স্বাধীনতা বড্ড মলিন। অনেক যুদ্ধ, অনেক লড়াই, অনেক রক্ত দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নারীদের জন্য এখনও কেন দেশটা স্বাধীন হয়নি? কেন নারীরা খোলামেলাভাবে রাস্তায় বেরোতে পারে না? কেন তারা কোনো স্বাধীনভাবে চলতে পারে না? কোনো তাদের সিকিউরিটি নেই কেন? কারণ আজকের সমাজে দাঁড়িয়েও মেয়েরা লাঞ্ছিত, আজও ধর্ষিত হচ্ছে, আজও লাঞ্ছিত হচ্ছে। কেন এরকম? কেন আজও পুরুষের হাতে টর্চার হচ্ছে? কেন মেয়েদের কেন স্বাধীনতা নেই? ভারতবর্ষে এত কিছু সমস্যা সমাধান হচ্ছে, তাহলে এই সমাধানটা কেন হচ্ছে না? কেন এরকম পশু হিংসের মতো কিছু জানোয়ার মানুষ আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে? কেন? কী কারণে? তাদের জন্য অনেক সুব্যবস্থা আছে, তারা কেন সেখানে না গিয়ে একটা ভদ্র সমাজের মেয়েকে কেন এরকমভাবে ছিঁড়ে খাচ্ছে? কী কারণে? এই জন্য আমরা সবাই প্রতিবাদ জানাই। চলো আমরা এই সমাজটাকে একটু পরিবর্তনের চেষ্টা করি। আমি জানি একদিনে এটা পরিবর্তন হবে না, কারণ ভারত স্বাধীন হয়েছে অনেক বছর, তবু কিন্তু এটা যুগ যুগ ধরে চলে যাচ্ছে এগুলো রেপ কেসগুলো। তাহলে কেন এইগুলো বন্ধ হচ্ছে না? সমাজ কি করছে? সমাজ কেন মেয়েদের দিকেই হাত তোলে? আজকে হয়তো আরজি কলের ম্যাডাম ডাক্তার নেই, হয়তো তার বাবার কোটিপতি পয়সা আছে, সেই জন্য সে কেসটা লড়ে যেতে পারছে। কিন্তু আমাদের মতো সমাজে ছোটোখাটো যাদের খুব গরিব পরিবারে, তাদের সাথেও এরকম হয়। তারা এরকম হওয়ার পরেও চুপ করে বসে থাকে, কারণ তারা কিছু বলতে পারে না, সমাজের কাছে মুখ দেখাতে পারবে না। কারণ সমাজ ওই মেয়েটার দিকে আঙুল তুলে দেখাবে, কারণ সে বলবে ওই মেয়েটাই হয়তো খারাপ। এরকম কেন হবে? কেন? সবাই একটু চোখ খুলুন, চোখ কান খুলুন, একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়িয়ে একটু প্রতিবাদ করুন, একটু আন্দোলন করুন। আর সমাজে যে সমস্ত হিংস্র জানোয়ারগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের প্রতিকার করুন। যারা আমাদের দেশ তো আমাদের অহংকার, আমাদের দেশ তো আমাদের গর্ব, তাহলে আমরা তো এইটুকু আশা রাখতেই পারি যে নারীদের সুরক্ষা থাকবে, নারীরা সুরক্ষিত থাকবে। তাই আগামীকালের নতুন একটা সকালের জন্য যেন আমরা সবাই সুন্দর একটা জীবন পাই, নারীরা যেন সুস্থভাবে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলতে পারে। তো সেই জন্য সবাই একটু প্রতিবাদ করুন। সবাই কাউকে যদি দেখো আশেপাশে কেউ নোংরামি করতে কিংবা বাজেভাবে কোনো কথা বলতে কোনো মেয়েকে, তুমি সেই মেয়েটাকে যেন কিছু না বলতে হয়, তার আগে যেন তুমি যে শুনছো সে যেন প্রতিবাদ করে। তো চলো সবাই মিলে প্রতিবাদ করো, আর সমাজের দুষ্টু নরকীয় পিশাচ বলবো কি বলবো আমি বুঝতে পারছি না, তাদের শাস্তি হোক। আর আরজি কলের ডাক্তারনির সাথে যারা করেছে ঘটনাটা, যারা এইভাবে অন্যায় করেছে তার উপরে, তারা যেন সবাই শাস্তি পায়। তারা এমন শাস্তি পায় যেন সমাজ যেন দেখে শিউরে যায়। কারণ এরপরে যেন কেউ এরকম মানসিকতা না আনে, মানসিকতা আনার আগে 10 বার ওই ভিকটিমের কথা যাতে ভাবে। তো সেই জন্য বলছি, প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি, আমি জানি না আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, একটু যাতে সুবিচার হয়, আরজি কলের ডাক্তারনি যেন একটু সুবিচার পায়।